পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে আরেকটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনেই কলকাতার মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির নির্বাচনী ইশতেহার বা সংকল্পপত্র প্রকাশ করেন। তার বক্তব্য শুধু একটি রাজনৈতিক ঘোষণায় সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল এক ধরনের শক্তিশালী বার্তা, পরিবর্তনের, সম্ভাবনার এবং এক নতুন বাংলার স্বপ্নের। এই প্রবন্ধে আমরা সেই বক্তব্যের মূল সুরকে বিশ্লেষণ করে দেখব কেন বিজেপি এই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী হতে পারে এবং কিভাবে এই ইশতেহার একটি নতুন রাজনৈতিক দিকনির্দেশ তৈরি করছে। প্রত্যেককে স্বাগত জানাই রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই আসা যাক কৃষক ও যুব সমাজের প্রসঙ্গে। তার বক্তব্যে স্পষ্ট করে দেন যে এই ইশতেহারের কেন্দ্রে রয়েছে কৃষক ও যুবক। পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতি দীর্ঘদিন ধরেই নানা সমস্যার সম্মুখীন। ফসলের ন্যায্য দাম না পাওয়া, সেচের সমস্যা এবং আধুনিক প্রযুক্তির অভাব। বিজেপির সংকল্পপত্রে এই সমস্যাগুলির সমাধানের একটি সুস্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য, এমএসপি নিশ্চিত করা, আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দেওয়া এবং সরাসরি আর্থিক সহায়তা, এই সবই গ্রামীণ ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে যুব সমাজ, যারা আজকের দিনে সবচেয়ে বেশি হতাশ কর্মসংস্থানের অভাবে, তাদের জন্য বিজেপির এই ইশতেহার একটি বড় প্রতিশ্রুতি বহন করে। নতুন শিল্প স্থাপন, স্টার্টআপকে উৎসাহ এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা বিজেপির পক্ষে একটি বড় শক্তি হয়ে উঠতে পারে। যুব সমাজ যদি বিশ্বাস করে যে এই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হবে, তাহলে ভোটের বাক্সে তার প্রতিফলন স্পষ্টভাবে দেখা যেতে পারে। নারী সুরক্ষা ও ক্ষমতায়নের বিষয়টিও এই ইশতেহারের অন্যতম প্রধান দিক। পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বিজেপির প্রতিশ্রুতি মহিলাদের জন্য আরও নিরাপদ পরিবেশ তৈরি করা, তাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করে। মহিলারা যদি এই প্রতিশ্রুতিগুলিকে বিশ্বাসযোগ্য মনে করেন, তাহলে তা ভোটে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এরপর আসে উন্নয়নের প্রশ্ন। নরেন্দ্র মোদীর বিকশিত ভারত স্বপ্নকে সামনে রেখে এই সংকল্পপত্র তৈরি করা হয়েছে বলে দাবি করেন শাহ। বিজেপি এই বার্তা দিতে চাইছে যে কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্পগুলি যদি রাজ্যে সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে পশ্চিমবঙ্গ দ্রুত উন্নতির পথে এগোতে পারে। অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকীকরণ, এই সবই একটি উন্নত রাজ্যের ভিত্তি গড়ে তুলতে পারে। এই জায়গাতেই বিজেপির প্রচারের মূল শক্তি পরিবর্তনের ডাক। দীর্ঘদিন ধরে রাজ্যে একই রাজনৈতিক শক্তি ক্ষমতায় থাকার ফলে অনেক ভোটারের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এমনটাই দাবি বিজেপির। তার বক্তব্যে বলেন, মানুষের মনে এখন একটাই প্রশ্ন, পরিবর্তন কবে? এই মনোভাব যদি বাস্তবে ভোটে প্রতিফলিত হয়, তাহলে বিজেপির জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সাংস্কৃতিক পরিচয়ের প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ রাজ্য। রবীন্দ্রনাথ থেকে নজরুল, দুর্গাপূজা থেকে বাউল সংস্কৃতি, সবই বাংলার গর্ব। বিজেপি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলছে যে উন্নয়ন এবং আধুনিকতার সঙ্গে সঙ্গে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য সমানভাবে রক্ষা করা হবে। এই বার্তা বিশেষ করে সেই ভোটারদের কাছে আকর্ষণীয় হতে পারে যারা মনে করেন যে উন্নয়নের সঙ্গে সংস্কৃতির ভারসাম্য রাখা জরুরি। এখন প্রশ্ন হলো, এই সমস্ত প্রতিশ্রুতি কি সত্যিই বিজেপিকে জয়ের পথে এগিয়ে নিয়ে যেতে পারে? রাজনীতিতে ইশতেহার শুধু একটি কাগজ নয়, এটি ভোটারদের কাছে একটি বিশ্বাসের প্রতীক। বিজেপি যদি তাদের এই প্রতিশ্রুতিগুলিকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে পারে এবং মানুষের মধ্যে আস্থা তৈরি করতে পারে, তাহলে তা অবশ্যই নির্বাচনে বড় প্রভাব ফেলবে। বিশেষ করে যুবক, কৃষক এবং মহিলা ভোটারদের মধ্যে যদি এই বার্তা পৌঁছে যায় যে বিজেপি তাদের ভবিষ্যৎ বদলাতে সক্ষম, তাহলে ফলাফল নাটকীয় হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল সংগঠন। বিজেপি গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে তাদের সংগঠনকে অনেক শক্তিশালী করেছে। বুথ স্তর পর্যন্ত তাদের উপস্থিতি এখন অনেক বেশি দৃঢ়। এই সাংগঠনিক শক্তি যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে তা ভোটে বড় সুবিধা এনে দিতে পারে। তবে শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, প্রচারের ধরনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোরের মতো অভিজ্ঞ নেতার উপস্থিতি এবং তার আক্রমণাত্মক এবং আত্মবিশ্বাসী বক্তব্য কর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা সৃষ্টি করে। এই উদ্দীপনা যদি ভোটারদের মধ্যেও ছড়িয়ে পড়ে, তাহলে তা নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে বাধ্য। সবশেষে বলা যায়, 2026 সালের এই নির্বাচনে বিজেপির সামনে একটি বড় সুযোগ রয়েছে। কৃষক, যুবক এবং মহিলা, এই তিনটি বড় ভোট ব্যাংককে লক্ষ্য করে তৈরি এই সংকল্পপত্র যদি বাস্তবসম্মত এবং বিশ্বাসযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাহলে বিজেপি সত্যিই পশ্চিমবঙ্গে একটি বড় সাফল্য পেতে পারে। রাজনীতি কখনোই সম্পূর্ণ নিশ্চিততার খেলা নয়, কিন্তু সম্ভাবনার দিক থেকে বিচার করলে বলা যায়, এই মুহূর্তে বিজেপি একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। হোরের এই সংকল্পপত্র সেই সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
এখন চোখ শুধু এক জায়গায়, ভোটের ফলাফল। বাংলার মানুষ কি সত্যিই পরিবর্তন চাইছেন? যদি চান তাহলে 2026 সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে একটি নতুন অধ্যায় রচনা করতে পারে।